2 বছর পেরিয়ে গেছে জুলাই আন্দোলনে ফেনীর মহিপাল ট্রাজেডির এখনো অধরা অনেক অভিযুক্ত, উদ্ধার হয়নি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। আন্দোলনে আহত অনেকেই এখনো শরীরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন। শোক আর ন্যায় বিচারের আশায় দিন গুনছেন সন্তান হারানো বাবা মা ও স্বজনরা। কারো শরীরে গুলির চিহ্ন, কারো জীবনে স্থায়ী প্রতিবন্ধকতা, আবার কেউ মানসিক ট্রমায়। এমন নানা জটিলতায় জুলাই আন্দোলনে আহতদের অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তাদের প্রশ্ন, যে আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তার ন্যায় বিচার কবে নিশ্চিত হবে। 2024 সালে জুলাই আন্দোলনে সারা দেশের মতো উত্তপ্ত ফেনীও। 4 আগস্ট ফেনীর মহিপাল এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা এবং গুলিতে 7 ছাত্র জনতা নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হন। ওই ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ার ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খুনি হাসিনা বাহিনী, নিজাম হাজারের বাহিনী, এই সন্ত্রাসী বাহিনী গুলি করে হত্যা করেছে। আজ 2 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো ধরনের বিচারকাণ্ডের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা ইন্টেরিয়াম সরকারকে হাজারো অভিযোগ দিতে পারি, কিন্তু যেটা নির্বাচিত সরকার, সেখানে আইনের যে এই বেহাল দশা, তার আমরা কাকে দায় দিব? হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় বিচার শেষ করার দাবি শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের। আমরা অতি দ্রুত যেন এই শহীদ পরিবার যারা শহীদ হয়েছে তারা যেন বিচার পায় এবং খুনিদের যেন সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত হয়। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে 22টি মামলায় প্রায় 2,500 ব্যক্তিকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 1200 জনকে। এইখানে মামলা হয়েছিল মোট 22টা। এর ভিতরে 7টা হত্যা মামলা ছিল আর 15টা ছিল নরমাল মামলা, আহত মামলা। এই 7টা হত্যা মামলার মধ্যে 3টা মামলাতে অলরেডি চার্জশিট দেওয়া হয়ে গেছে, আদালতে জমা হয়ে গেছে। জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পুনর্বাসন ও কল্যাণে সরকারের নেয়া কর্মসূচি আন্তরিকতার সাথে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ফেনী জেলা প্রশাসন জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পুনর্বাসন ও কল্যাণে সরকারের গৃহীত কর্মসূচি আন্তরিকতার সাথে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটা সত্যি যে কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা একজন মা বাবার হারানো সন্তানকে ফিরিয়ে দিতে পারে না। ন্যায় বিচারের অপেক্ষায় দিন পার করছেন জুলাই আন্দোলনে সন্তান হারানো বাবা মা ও স্বজনরা। ডিবিসি নিউজ ডেস্ক।